নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন গল্প। আর কি ভালোবাসা থাকবে না? তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। কলেজের বিল্ডিং রোদের আলোয় ঝলমল করছে। নতুন সেমিস্টারের শুরু, সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে ক্যাম্পাসটা পুরো প্রাণবন্ত। ক্লাসের প্রথম দিনই রুদ্র গম্ভীর মুখে নিজের ডায়েরিতে কিছু লিখছিল। ওর লেখা নতুন দিন নতুন গল্প, কে জানে কলেজ জীবনে কি অপেক্ষা করছে। হঠাৎ করেই তার সামনে বসে পড়ে সোহিনী। সোহিনীর চুলে কাঁকড়া ক্লিপ, চোখে স্বপ্নের ছাপ। তারপর সোহিনী রুদ্রকে বলে, অনেক পড়ো। রুদ্র একটু অবাক, বলে, হ্যাঁ মাঝে মাঝে। তুমি? সোহিনী বলে, আমি গল্প পড়তে ভালোবাসি, লেখারও খুব ইচ্ছে আছে। এইভাবেই দুজনের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব তৈরি হতে থাকে। ল্যাব, লাইব্রেরি, ক্যান্টিন সব জায়গাতেই রুদ্র ও সোহিনী একত্রে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয়। ছোটখাটো মজা, ক্লাসের ফাঁক ফোকর, সন্ধ্যায় চায়ের কাপ, হঠাৎ রেন, সবই ভাগাভাগি। তার তারা টপার নয়, খুব সাধারণ পরিবার থেকে এসছে। স্বপ্ন আর সম্ভাবনার ভান্ডার মাথায়। সোহিনী কখনো গল্প শোনায়, রুদ্র আঁকে। তাদের কোলাহল মৃদু ভালোবাসায় বদলে যায়। একদিন কলেজের গেটে সন্ধেবেলায় রুদ্র বলল, তুমি আমার এই দিনগুলোর সবচেয়ে সুন্দর অংশ। সোহিনী একটু হাসল, বলল, তুমি না একটু বেশি সিরিয়াস। তাদের এই গল্পের মাঝে একজন এসে পড়ে। নাম অনুরাগ, রুদ্রের ক্লাসমেট, শৈশবের বন্ধু। অনুরাগ সবসময় রুদ্রের পাশেই আছে, কিন্তু তার চোখ অন্যদিকে। সোহিনীকে দেখলেই কি এক অদ্ভুত আকর্ষণ কাজ করে। অনুরাগ মনের ভেতরে অনুভব করে বন্ধু রুদ্র তার সবচেয়ে প্রিয় মানুষ। তবু সৈনীর প্রতি ভেতরে ভেতরে একটা নিজের আকাঙ্ক্ষা করে ওঠে। কলেজের ক্যান্টিনে সে রুদ্রকে ঠাট্টা করে, তুই কি ফাঁসালি ডুবলি প্রেমের গাছে খুলে। রুদ্র হাসে, বলে, দেখি তো কত দূর যাই। পরিবার, ভবিষ্যৎ, কেরিয়ার, প্রেমের শুরুতে এই সব প্রশ্ন সামনে আসেই। সোহিনী নিজের জীবন গল্প বলে, আর রুদ্র তার মন দিয়ে শোনে। এক বিকেলে কলেজের বাগানে তারা শাড়ি আর শার্টে বসে। রুদ্র প্রশ্ন করে, ভালোবাসা কি এতই সহজ? সৈনী বলে, না, তবে ভালো লাগা সহজ। বন্ধুত্বের ছায়া জুড়ে প্রেমের স্পর্শ। এদিকে অনুরাগ চুপচাপ সব লক্ষ্য করে, হাসে, আর একটু একটু করে মনোভাব পাল্টে নেয়। দূর থেকেই অনুরাগ রুদ্র আর সৈনীকে লক্ষ্য করে, আর মনের মধ্যে অনেক কিছু কূটনীতি তৈরি করতে থাকে। একদিন রুদ্র সোহিনী একসাথে গল্পের বই পড়ছে। অনুরাগ জানলা দিয়ে সেটা দেখতে পায়। সে তাদের দিকে তাকিয়ে নিশ্চুপ থাকে, নিজের ভেতরে সিদ্ধান্ত নেয়, এই সম্পর্কটা আরেকভাবে দেখতে চাই, কিছু একটা করতেই হবে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আবার আসছি। নতুন আর কি ভালোবাসা থাকবে না? গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপলে নতুন নতুন গল্পের অবশ্যই তোমরা নোটিফিকেশন পাবে। তো চলো, আজকের মধ্যে আজকের মতো টাটা।